আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1074। তো চলুন শুরু করা যাক। Even or odd. Read an integer number n. After read n values and print a message for each value saying if this value is odd, even or positive, negative in case of zero, write null. অর্থাৎ আমি একটা ইন্টিজার ইনপুট নিব। ফর এক্সাম্পল এখানে আমরা এক্সাম্পলে দেখছি 4। 4 মানে আমি এরও এক্সট্রা 4টা ইনপুট নিব। এই 4টা ইনপুটের মধ্যে আমাকে বলতে হবে এটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার। এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয়, এটা কি নেগেটিভ নাকি এটা পজিটিভ। তো যেমন -5 এটা হচ্ছে অড নেগেটিভ। এভাবে করে আমাকে করতে হবে। তো চলুন আমরা চলে যাই প্রোগ্রাম ফ্লো চার্টে। আচ্ছা, এখানে সবার আগে আমার একটা ইন্টিজার ইনপুট নিতে হবে n। এরপর আমি দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করব। স্ট্রিং কেন ডিক্লেয়ার করব এটা আমি আপনাদের কোডে বোঝাচ্ছি। যাই হোক, আমরা চলে যাব ফর লুপে। ফর লুপে আমরা যতগুলো রেঞ্জ হবে n, ওই অনুযায়ী আমরা ইনপুট নিতে দেবো। প্রত্যেকটা ইনপুটের আগেনস্টে আমরা একটা ইফ স্টেটমেন্ট দিব। দেখবো যে এই ভ্যালুটার মান 0 কিনা। যদি এই ভ্যালুটার মান 0 হয় তাহলে আমাকে প্রিন্ট করতে হবে নাল। আমি এটা দিতে ভুলে গিয়েছি, আমি এটা কপি করে এখানে দিয়ে দিই। প্রিন্ট নাল, আমাকে প্রিন্ট করতে হবে নাল ভ্যালু। আমরা এতটুকু আগে করে ফেলি। তো আগে কি করব, আগে আমার n ইকুয়ালস টু int ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ। এরপর হচ্ছে আমাকে একটা ফর লুপ ডিক্লেয়ার করতে হবে। ফর I in range bracket n। তো আমি ফর লুপটা ডিক্লেয়ার করে ফেললাম। এবার আমাকে ওই পরিমাণ কি করতে হবে, আরো নতুন ইনপুট নিতে হবে। সো val equals to int bracket input bracket close save। এবার আমাকে যেটা করতে হবে, চেক করতে হবে এই ভ্যালুটাকে 0 কিনা। if value equals to 0, তাহলে আমাকে প্রিন্ট করতে হবে না। else কি করতে হবে, else স্টেটমেন্টে কি আমি চেক করব এই নাম্বারটা কি ইভেন নাকি এই নাম্বারটা অড। else, তো else এর ভিতর আবার একটা if স্টেটমেন্ট, if value shift percent to equal to 0, চেক করতেছে এটা ইভেন নাম্বার কিনা। যদি ইভেন নাম্বার হয় আমাকে করতে হবে প্রিন্ট। বাট আমি এখানে প্রিন্ট করব না, আমি এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করব। এখানে স্ট্রিং ডিক্লেয়ার করতেছি কিসের জন্য, কারণ আমি যদি ইফ এলস দিয়ে অড নেগেটিভ নাল তারপর অড পজিটিভ দিয়ে আমার অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। So, আমি অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব না, আমি এর বাইরে দুইটা এমটি স্ট্রিং ডিক্লেয়ার করব। সো স্ট্রিং 1 ইকুয়ালস টু একটা এমটি স্ট্রিং, স্ট্রিং 2 ইকুয়ালস টু আর একটা এমটি স্ট্রিং। এবার আমি এই এমটি স্ট্রিং এর নতুন ভ্যালু অ্যাসাইন করব। সো স্ট্রিং 1 ইকুয়ালস টু, মানে ভুল দেখাচ্ছে কেন, না ঠিক আছে, স্ট্রিং 1 ইকুয়াল টু 0 হওয়া মানে ইভেন। সো ইভেন else string 1 ইকুয়ালস টু odd। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমাকে চেক করতে হবে এটা কি পজিটিভ নাকি এটা নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভের জন্য আমি দুইটা ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট দিয়েছি যেখানে চেক করে পজিটিভ নাকি নেগেটিভ। সো if value is greater than 0, তাহলে string 2 equals to positive। If value is less than 0, if value is less than 0, string 2 equals to negative।
নেগেটিভ বানান কি ঠিক আছে আমার? নেগা হবে GA। ওকে, আমার এটা হয়ে গেল। এবার আমার এই if else স্টেটমেন্ট থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে আমাকে প্রিন্ট করতে হবে ব্র্যাকেট f ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট string 1 স্পেস string 2। নাইস। তো আমাদের একবার if স্টেটমেন্ট এক্সিকিউট হবে, if স্টেটমেন্ট না হলে else এ চলে যাবে, গিয়ে আমাদের এটা কি হবে, প্রিন্ট হয়ে যাবে। আমি এখানে একটা জিনিস মেবি ভুল করেছি। এইটা if else, তো এটা else স্টেটমেন্টের ভিতরেই হবে এখানে। না হলে যেটা হবে, আমি যদি else স্টেটমেন্টের বাইরে নিয়ে যাই, তাহলে আমার এখানে একটা ব্ল্যাঙ্ক এন্ড লাইন প্রিন্ট হয়ে যাবে। ওই এন্ড লাইনের জন্য আমার আউটপুট একটা এরর দিবে, কারণ আমার if স্টেটমেন্টের পর নালের পর আর কোনো কিছু প্রিন্ট হওয়ার কথা না। তো আমি এটা রান দিই। ও রে, বারবার এই জায়গায় এসে এটা কেন জানি হ্যাং করে আমার। VS কোড স্টুডিও তো ঝামেলা আছে। কোড স্টুডিওতে VS স্টুডিও। ওকে, সো 4 minus 5 0, 4 minus 5 odd negative, 0 তে আমার নাল এসেছে 3 minus 4, 3 yes odd negative odd positive, minus 4 হলে even positive, না সরি even negative, minus দেখে negative। So let's copy, let's submit, accepted, nice। তো এই প্রবলেমটা এত বেশি সহজ ছিল না আমার যতটুকু মনে পড়ে। আমি যখন এটা প্রথমে করছিলাম, আমার মাথা অলমোস্ট পাগল হয়ে গেছিল যে এটা কিভাবে করব। তো অনেক কষ্টে লাস্টে এসে আমার মাথা ছিল যে আমি এরকম দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করি একদম বাইরে, এরপর এখানে আমি বিভিন্ন ভ্যালু ওই অনুযায়ী অ্যাসাইন করব। তো আপনারা সবাই মাস্ট প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আরো ইজি হবে, ক্লিয়ার হবে। আজকের জন্য তাহলে এতটুকুই। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।